আপনি ভাগ্যে বিশ্বাস করেন না, আপনি বিশ্বাস করেন নিজের বিশ্বাসে। আর 2026 আপনার এই বিশ্বাসই আপনাকে নিয়ে যাবে ভাগ্যের দরজায়। নমস্কার, আমি পম্পিতা, সকলকে স্বাগতম আজকের পর্বে। আজ আমরা আলোচনা করব যারা ধনু রাশি বা ধনু লগ্নের জাতক বা জাতিকা আছেন তাদের 2026 সালটি কেমন যাবে। এই ভিডিওতে আমরা ধনু রাশি বা ধনু লগ্নের জাতক বা জাতিকাদের বার্ষিক রাশিফল আলোচনা করব। আমরা আলোচনা করব আপনার 2026 সালে কর্মের অবস্থা কেমন থাকবে, সম্পর্কগুলো কেমন থাকবে, স্বাস্থ্য কেমন থাকবে, সন্তানের দিকটা কেমন থাকবে, ভ্রমণে সাফল্য আছে কিনা, এডুকেশন কেমন থাকবে, লিটিগেশন কেমন থাকবে, ইনহেরিটেন্সের কোনো সুযোগ আছে কিনা, এই সমস্ত বিষয়ে আমরা আজকের পর্বে আলোচনা করব। আপনি যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তবে অনুরোধ করছি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর ভিডিওটি শেষ অবধি দেখুন। চলুন আর দেরি না করে শুরু করা যাক। প্রথমেই আমরা কথা বলবো কর্মের দিকটা। কর্ম অবস্থা কেমন থাকবে। তো প্রথমেই যে বললাম যে ধনু রাশি বা লগ্নের জাতক বা জাতিকা যারা আপনারা রয়েছেন, আপনারা নিজের বিশ্বাসে বিশ্বাস করেন ভাগ্যের থেকে অধিক বেশি। 2026 বিশেষ করে আপনি কোনো এক্সটার্নাল সাপোর্ট পাবেন না, এটা আপনাকে মাথায় রাখতে হবে। আপনাকে নিজেকে আপফ্রন্টে এসে কাজ করতে হবে, পুরো গেমটাই আপনার হাতে। আপনি যদি কাজ করেন তবে ফলাফল পাবেন, নয়তো না। এক্সটার্নাল কোনো সাপোর্ট নেই যে আপনি 10 দিন কাজ করছেন, 11 দিনের দিন আপনি কাজ করলেন না, সেখানে ভিজিট করলেন না, অন্য কেউ নাম নিয়ে চলে যাবে। আপনি যে 10 দিন কাজ করলেন এই ভ্যালুটা কিন্তু পাবেন না। আপনাকে রেগুলার হতে হবে, আপনাকে রেগুলার সামনে এসে নিজের কাজকে শোকজ করতে হবে, নিজের কাজকে দেখাতে হবে, দাবি করতে হবে যে হ্যাঁ আমি 10 দিন কাজ করেছি, মানে নিজের কাজের ব্যাপার নিয়ে আরও বেশি কথা বলতে হবে। প্রচণ্ড হার্ডওয়ার্ক করতে হবে, লাইফ অনেকটা স্লো মনে হবে। চতুর্থ ভাবে আপনার শনি বসে রয়েছে, শনির অবস্থান ফার্স্ট হাউসে, শনির দৃষ্টি, দশম ভাবে শনির দৃষ্টি। হার্ডওয়ার্ক প্রচণ্ড করতে হবে, প্রচুর অবস্টাকলস আসবে, স্ট্রাগলস আসবে, বাট আপনাকে গিভ আপ করলে চলবে না। প্রথম ভাবে শনির দৃষ্টি, তো সেই ক্ষেত্রে অনেকটাই আপনার ওভার বার্ডেনাইজড ফিল হবে, বার্ডেন ফিল করবেন, মানে প্রচুর চাপ, প্রচুর চাপ, বাড়িতেও চাপ, কাজের জায়গাতেও চাপ, শান্তিটা পাবেন না, শুধু কাজ কাজ আর কাজ। সেকেন্ডলি লাইফ অনেকটাই স্লো হয়ে যাবে, অনিচ্ছা কাজে, কাজ তো প্রচুর প্রেশার, প্রচুর প্রেশার কাজের, প্রচুর পেন্ডিং জমে রয়েছে, পেন্ডিং প্রজেক্ট জমে রয়েছে। আপনি জানেন কি করতে হবে, কতটুকু এফোর্ট দিলে কাজটা সম্পূর্ণ হবে, বাট ওই যে করছি একটা ব্যাপার আসবে, একটা লেজিনেস কাজ করবে। এই ব্যাপারটাকে কিন্তু আপনাকে ব্যালেন্স করতে হবে, তবেই ভাগ্যের দরজা খুলবে। বছরের শুরুর দিকটা ভাগ্য সাথ দেবে না। লাক বলে না, অনেকের লাক বাই চান্স হয়ে যায়, একটু কম এফোর্ট দিলেও হয়ে যায়, লাক ফেভার করে যায় সামহাও। এটা কিন্তু আপনার ক্ষেত্রে হবে না। বছরের প্রথম যে বিগত 6-7 মাস আপনাকে যেটুকু প্রাপ্তির জায়গা রয়েছে আপনার, সেটুকু পুরোটাই হার্ডওয়ার্ক করে রয়েছে। মানে 100% যদি হয় সেখানে আপনাকে 120% এফোর্ট দিতে হবে। যেই কাজটা 20% এফোর্ট দিয়ে অন্যরা করে নিতে পারছে, সেখানে আপনাকে 40% এফোর্ট দিতে হবে। প্লাস বাড়ির দিকটা,
সেখানেও শান্তি অক্ষুণ্ণ। তো এটাই মেনলি আপনাকে ব্যাকফায়ার করবে। ওই কাজে যে আপনি 100% মনোনিয়োগ করবেন, সেই জায়গাটা একটা ডিস্টারবেন্স ক্রিয়েট হবে। তো শনির রেমেডি করুন। সবার লগ্ন কুণ্ডলী আলাদা, সবার সেখানে দশা অন্তর্দশা আলাদা, তাই আমি জেনারিক রিডিংয়ে আমি পার্সোনাল এই রেমেডিগুলো আমি দেওয়া অ্যাভয়েড করছি। বাট ওভারঅল যেটা থিম থাকবে সেটা হচ্ছে বাড়িতে যে শান্তি, সেখানেও ডিস্টারবেন্স রয়েছে, আর সেটা আপনাকে ব্যাকফায়ার করছে কাজের জায়গায়। একটা লেজিনেস, অ্যাংজাইটি, প্রচুর চাপ, মানে অনেক সময় হয় না যে এতটাই বেশি আপনি টু ডু লিস্ট ক্রিয়েট করে ফেলেছেন, কালকে আমাকে এটা করতে হবে এটা করতে হবে, যে আলটিমেটলি কোনোটাই আপনি করতে পারলেন না। এই ব্যাপারটা হবে আপনার সাথে। প্রচুর পেন্ডিং প্রজেক্ট জমে রয়েছে, আপনার প্রচুর গোলস আপনি সেট করে রেখেছেন, এতটাই বেশি গোল সেট করে রেখেছেন আর এতটাই এক্সট্রিম টার্গেট সেট করে রেখেছেন নিজের জন্য, বা আপনাকে দেওয়া হয়েছে এতটাই এক্সট্রিম টার্গেট যে কোনোটাই হচ্ছে না। মাথায় এতটাই চাপ নিয়ে নিয়েছেন যে গিভ আপ করে দেওয়ার মতন একটা অবস্থা। তো আমি আপনাকে ভয় দেখাচ্ছি না, আমার বলার এটাই রিজন যে আপনাকে সাবধান করা আর আপনার লাইফে ব্যালেন্স আনা, যাতে আপনি লাইফে ব্যালেন্স আনতে পারেন। ছোট ছোট গোলস রাখুন, উইকলি গোলস রাখুন, মান্থলি গোলস রাখুন, এমন এমন করে গোলস রাখুন, 2-3টে করে টার্গেট রাখুন, যেটা আপনার দ্বারা সম্পূর্ণ করা সম্ভব হবে, যেটা আপনার আয়ত্তের মধ্যে। তবে দেখবেন অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনি ওই দুটো করে গোলস কমপ্লিট করতে করতে উইকলি মান্থলি আপনি 8টা গোলস কমপ্লিট করে ফেলেছেন। বাট আপনি যদি মান্থলি 8টা গোলসই সাপ্তাহিকভাবে আপনি রাখেন, যে প্রত্যেক সপ্তাহে ওই গোলসগুলো টার্গেটগুলো ফুলফিল করতে হবে, তবে দেখবেন কোনোটাই হচ্ছে না। তো এইভাবে আপনি আপনার স্ট্রেসকে ম্যানেজ করতে পারবেন। তো এটা একটা ছোট্ট একটা ট্রিক বললাম। তো ছোট ছোট করে আমাদেরকে পদক্ষেপ নিতে হবে, কারণ কনসিস্টেন্সি হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আর সেখানেই আপনার সমস্যা হবে 2026-এ। প্লাস ভাগ্য সাথ দিচ্ছে না, যা করতে হবে নিজেকে খেটে করতে হবে। তো এই ব্যাপারটা একটু দেখে নেবেন। তবে বছরের শেষ দিকটা অত্যন্ত শুভ। এই বছরের শুরু থেকে আপনি যা যা অবস্টেকল ফেস করবেন, যা যা স্ট্রাগল ফেস করবেন, যা যা ডিলে, মনে করবেন যে আপনি কাজ করে যাচ্ছেন, এই সমস্ত যে আপনার রেজাল্ট, ফলাফল, সেটা আপনি একেবারে ফেরত পাবেন। অবশ্যই আমাদের ভালো কর্ম করলে ভালো ফল তো রয়েছেই, বাট এই যে আমাদের প্রথম দিকে যে এত অবস্টেকলস, বাকি রাশিদের যারা রয়েছে জাতক বা জাতিকা, তাদের হয়তো বছরের শুরু দিকটা ভালো। সবার তো একই সাথে ভালো সময় যায় না, কারোর ভালো তো কারোর তো খারাপ থাকতে হবে, মানে সবাই তো আর ফার্স্ট হতে পারে না একেবারে। তো আপনার ভালোটা বছরের শেষের দিকে, ভাগ্য আপনাকে বছরের শেষের দিকে সাথ দেবে। সাথ আপনি পাবেন আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তি, যারা পিতৃস্থানীয় ব্যক্তি যারা রয়েছেন, তাদের থেকে আপনি সাপোর্ট পাবেন। আপনার টিচার, আপনার মেন্টর, আপনার গুরু যারা রয়েছেন, গুরুস্থানীয় ব্যক্তি যারা রয়েছেন, তাদের থেকে আপনি সাপোর্ট পাবেন, গাইডেন্স পাবেন। তবে বছরের শুরুতে আপনাকে স্ট্রাগল করতে হবে। নেটওয়ার্কিংয়ের জন্য খুব ভালো সময় 2026, অল ওভার পুরো বছরটাই নেটওয়ার্কিংয়ের জন্য, বন্ধু বানানোর জন্য খুব ভালো সময়। তবে এটাও দেখবেন যে আপনি বন্ধু তো প্রচুর হবে, মানে অগন্তিক বন্ধু বানানোর জন্য, নেটওয়ার্কিংয়ের জন্য এক্সেলেন্ট টাইম। বাট ভুল মানুষও কিন্তু আপনার ফ্রেন্ড সার্কেলে চলে আসবে অ্যাট দ্য সেম টাইম। অনেকে শুধু আপনার সাথে থাকবে, আপনার সাথে ওঠা বসা করবে শুধুমাত্র তাদের অ্যাডভান্টেজের জন্য, তাদের কোনো না কোনো বেনিফিটসের জন্য। তাদের সেই প্রয়োজন শেষ, তারাও আপনার পাশ থেকে সরে যাবে। তো এইটা আপনাকে দেখতে হবে, যে বুঝতে হবে
যে কে আসলেই কে আপনার ভালো চেয়ে ওয়েল উইশার, ভালো চেয়ে আপনার সাথে বন্ধুত্ব করছে, আর কারা শুধুমাত্র স্বার্থের জন্য আপনার বন্ধু হিসাবে বন্ধু বেশে রয়েছে আপনার সাথে। তো এই জায়গাটা একটু লক্ষ্য রাখতে হবে। অন্য কালচারের উপর ইন্টারেস্ট, অন্য রিলিজিয়ান, অন্য কমিউনিটির উপরে ইন্টারেস্ট, তাদের আদব কায়দা, এইসবের উপর ইন্টারেস্ট। তো আপনি বারবারই প্রশ্ন করবেন যে নিজের যে বিলিফস, নিজের যে রুটস, আপনি যে রিলিজিয়ানেরই হয়ে থাকুন না কেন, দেখুন অ্যাস্ট্রোলজিটা শুধু তো হিন্দুইজম বেসড নয়, আমাদের ভেদাসে মেনশন রয়েছে, সনাতনী একটা সাবজেক্ট। তো অ্যাস্ট্রোলজি ইজ ফর অল, সবার জন্য। তবে আমাদের যে রেমেডিসগুলো, সেগুলো আমরা বেশি রেমেডিসে আমরা ওটাকে রিলিজিয়ানের একটা লেয়ার দিয়ে ফেলি, যেহেতু আমরা হিন্দু তো সেই ক্ষেত্রে একটা রিলিজিয়ানের একটা লেয়ার এনে ফেলি। বাট সেখানে খ্রিশ্চানিটি যারা রয়েছে, যারা বিলিভ করেন, বা ইসলাম যারা বিলিভ করেন, তাদের জন্যও তো আলাদা রেমেডি রয়েছে। বাট অল ওভার দ্যাট অ্যাস্ট্রোলজি ইজ ফর অল। তো সেই ক্ষেত্রে আপনার অন্য অন্য যে কালচার রয়েছে, যেটা আপনার কালচার আপনার রিলিজিয়নের থেকে ভিন্ন, সেই কালচারের উপর আপনার ইন্টারেস্ট হবে, ইন্টারেস্টের একটা জায়গা রয়েছে, ইন্টারেস্ট আসবে। তো সেই ক্ষেত্রে যদি কোনো ভুল ডিসিশনস হয়ে যায়, সেটা কিন্তু আপনাকে পরে প্রবলেম দিতে পারে। তো এই জায়গাটা একটু দেখে নেবেন। আপনারা যারা হায়ার স্টাডিজ করবেন ভাবছেন, সেখানে তো একটা টিচার একটা খুব বড় রোল প্লে করে। তো সেই টিচার পেতে গিয়ে আপনাকে স্ট্রাগল করতে হবে। সেই প্রপার যে গুরু, যে যোগ্য আপনাকে আপনার সাবজেক্টটা নিয়ে যারা গাইডেন্স দিতে পারেন, সেই জায়গাটা প্রবলেম রয়েছে, সেই জায়গাটা আপনার ডিসিশনস নিতে প্রবলেম হবে, আপনি সেই জায়গাটা অবস্টেকলস ক্রিয়েট হবে, প্রপার গুরু খুঁজে পাবেন না, প্রপার মেন্টর খুঁজে পাবেন না যে আপনাকে আপনার সাবজেক্ট নিয়ে মেন্টরিং করতে পারে। স্টুডেন্টস যারা রয়েছেন, তাদের বছরের শুরুতে পড়াশোনায় অমনোযোগী একটা ব্যাপার থাকবে, পড়াশোনা থেকে ডিট্যাচড একটা ব্যাপার থাকবে। তবে এটুকু বলতে পারি যে বছরের শেষের দিকে বৃহস্পতি নিজের রাশি পরিবর্তন করছে, কর্কট থেকে সে সিংহ রাশিতে যাচ্ছে। তো সেই সময় থেকে পড়াশোনায় মনোযোগ বাড়বে। কাজের কথাটা আগে শেষ করে দিই যে কোন কোন ফিল্ডসগুলো ভালো থাকবে আপনার জন্য, শুভ থাকবে। যারা হেলথ কেয়ার ইন্ডাস্ট্রিতে রয়েছেন, তাদের জন্য হেলথ কেয়ার, হসপিটালিটি, হোটেল ম্যানেজমেন্ট, মানে হসপিটালিটির যত চেঞ্জ রয়েছে, হোটেল, রিসর্ট, সব কিছু, কেয়ার গিভিং যেখানে রয়েছে, কাউন্সেলিং, সাইকোলজিস্ট যারা রয়েছেন, এই কাউন্সেলিং প্রফেশনে যারা রয়েছেন, কেয়ার গিভিং, নার্সিং, এইসব প্রফেশনে যারা রয়েছেন, তাদের জন্য খুব ভালো সময় 2026। যারা জুয়েলারি নিয়ে, ক্রিয়েটিভিটি নিয়ে যারা রয়েছেন, ক্রিয়েটিভ ফিল্ডে রয়েছেন, ক্রিয়েটিভ আর্টস নিয়ে যারা রয়েছেন, তাদের জন্য খুব ভালো সময় 2026। জুয়েলারি বিজনেসে রয়েছেন, স্পেশালি সিলভার জুয়েলারি, খুব ভালো সময় 2026। ফুড বিজনেসে যারা রয়েছেন, স্পেশালি মিল্ক প্রোডাক্ট নিয়ে যারা বিজনেস করেন, ফুড ইন্ডাস্ট্রিতে রয়েছেন, বা সামহাও ফুড ইন্ডাস্ট্রির সাথে কানেক্টেড রয়েছেন, ডেলিভারি পার্টনার্স যারা, তাদের জন্য কিন্তু ভালো সময়। তবে সতর্ক থাকতে হবে যারা রিয়েল এস্টেট বিজনেসে রয়েছে, রিয়েল এস্টেট ফিল্ডে রয়েছেন রাদার, তাদেরকে সতর্ক থাকতে হবে। রিয়েল এস্টেট ফিল্ড, ট্রান্সপোর্টে যারা রয়েছেন, যারা ভেহিকলস যারা রয়েছেন, সেই দিকগুলো কিন্তু সতর্কতা মেনটেন করতে হবে। এছাড়াও যারা আইটিতে রয়েছেন, যারা ডেটা অ্যানালিসিসের যাদের কাজ রয়েছে, তাদের জন্য 2026 খুব শুভ। এছাড়া বলবো 2026
ইনহেরিটেন্সের জন্য খুব শুভ। আপনি দীর্ঘদিন যে কোর্টে আপনার কেস চলছে, লিটিগেশন বা কোনো রকমের মামলাতে ফেসে রয়েছেন, তো সেখান থেকে বেরিয়ে আসার একটা খুব ভালো প্লেসমেন্ট রয়েছে। কেস লড়ছেন দীর্ঘদিন ধরে, কেস জেতার খুব ভালো প্লেসমেন্ট রয়েছে। কোনো সম্পত্তি প্রাপ্তির আশায় ছিলেন, আশাবাদী হয়েছিলেন দীর্ঘদিন ধরে, বা কথাবার্তা চলছিল বাট কাজ এগোচ্ছিল না, খুব ভালো প্লেসমেন্ট রয়েছে যে সেই সম্পত্তি প্রাপ্তি আপনার হবে। বিশেষ করে পৈতৃক সম্পত্তি বা শ্বশুর বাড়ি থেকে যে ইনলসের থেকে যে সম্পত্তি প্রাপ্তির যে জায়গাটা, খুব ভালো প্লেসমেন্ট রয়েছে। যাদের দীর্ঘদিন ধরে ইনলসের সাথে শ্বশুর বাড়ির সদস্যদের সাথে যাদের বনিবনা হতো না, প্রবলেম ছিল, সেই জায়গাটা সর্ট আউট হবে। সেই জায়গাটা খুব ভালো রয়েছে, সেই জায়গাটায় শান্তি আসবে, বন্ডিং বাড়বে ইনলসদের সাথে, আর প্রাপ্তির জায়গা রয়েছে। মা বা মাতৃস্থানীয় ব্যক্তি, এনাদের সাথে সম্পর্কে কিছু ডিস্টারবেন্স রয়েছে, কিছু হতাশার জায়গা রয়েছে। তো এই জায়গাটা একটু দেখে নেবেন বন্ধুরা। ঘরের অ্যাটমসফিয়ার, মানে বাড়িতে মেনলি আমাদের মা কন্ট্রোল করে, ঠিক আছে? মা হচ্ছে কেয়ার গিভিং, মা বা মাতৃস্থানীয় যে ব্যক্তিরা থাকেন তারা হচ্ছে আমাদের মেন্টাল সাপোর্ট, মন আমাদের। তো সেই জায়গাটাই ডিস্টারবেন্স রয়েছে, সেই সাপোর্টটাই ডিস্টারবেন্স রয়েছে। তো এই জায়গাটা একটু দেখে নিতে হবে। ভাই বোন, আপনার থেকে ছোট যারা, বা আপনার দিদি বা দাদা যারা, ভাই বোন যারা, সিবলিংস, তাদের থেকে আমি বলবো বেশি প্রত্যাশা না করাই ভালো, বেশি আশাবাদী না হওয়াই ভালো। যতটা পারবেন নিজে কাজ করবেন, নিজের আয়ত্তে, নিজের ক্যাপাসিটির মধ্যে যা যা রয়েছেন সেরকমই টার্গেটস রাখবেন, সেরকমই গোল সেটস করবেন। যেই মুহূর্তে আপনি আশাবাদী হয়ে পড়বেন সেই মুহূর্তেই কিন্তু প্রবলেম স্টার্ট হবে। আমি বলছি না সাপোর্ট পাবেন না, সাপোর্ট পাবেন, হঠাৎ করে সাপোর্ট পাবেন। মানে আপনি যখন আশাবাদী হবেন না, অল অফ আ সাডেন দেখলেন যে আপনার কোনো একটা কাজ আটকে রয়েছে, আপনার যে সিনিয়র যে রয়েছে, দিদি বা দাদার যারা রয়েছে, হঠাৎ করে আপনাকে সাপোর্ট করে দিল, আপনার কাজটা হয়ে গেল, কমপ্লিট হয়ে গেল, এরকম টাইপের সাপোর্ট পাবেন। বাট আপনি যদি শুরু থেকেই ডিপেন্ড হয়ে থাকেন বা আশাবাদী হয়ে থাকেন যে আমার তো ভাই বোন রয়েছে বা দাদা দিদি রয়েছে, তারা কাজটা করে দেবে বা আমাকে হেল্প করবে, আমার সাথে থাকবে, পাশে থাকবে, তো সেই জায়গাটায় কিন্তু বন্ধুরা একটা প্রবলেমের জায়গা রয়েছে, একটা ডিস্টারবেন্স রয়েছে। তাই আপনি চেষ্টা করবেন যতটা সেলফ রিলায়েবল হওয়ার, নিজে করব, নিজে এগোবো, নিজের উপর ডিপেন্ড করে যতটা পারবেন এগোবেন। তবেই আপনি এক্সটার্নাল ফ্যামিলি বলুন বা ভাই বোন বলুন বা পিতা বা পিতৃস্থানীয় যারা ব্যক্তিরা রয়েছেন তাদের কথা বলুন, আপনি সাপোর্ট পাবেন। সম্পর্কের কথা বলি, এই যে বললাম যে আপনি অন্য কালচার, অন্য রিলিজিয়ন, অন্য কমিউনিটির ওপর আপনার ইন্টারেস্ট আসবে, তো সেই ক্ষেত্রে সেখান থেকেও কিন্তু আপনার লাভ অ্যাফেয়ার্স হতে পারে। সেখান থেকে অন্য কালচারের প্রতি অ্যাট্রাকশন বেড়ে যাবে বহু গুণে, সেখান থেকে লাভ অ্যাফেয়ার্সের চান্সেস রয়েছে। এই জায়গাটা একটু দেখে নিতে হবে। সম্পর্কে যারা রয়েছেন সেখানে চেষ্টা করবেন স্পিরিচুয়াল প্র্যাকটিস করার বা স্পিরিচুয়াল জায়গায় ভ্রমণ করার একসাথে আপনার পার্টনারের সাথে, সেটা অবশ্যই খুব ভালো ফল দেবে। স্পিরিচুয়াল প্লেসেসগুলোতে ভ্রমণের এমনিতেও আপনার 2026-এ অনেক অপরচুনিটিস আসবে। আপনি যেই ধর্মেরই হয়ে থাকুন না কেন, আপনার এই যে স্পিরিচুয়াল প্লেসেস, আধ্যাত্মিক যে জায়গাগুলো, মন্দির, মসজিদ, এই জায়গাগুলোতে ভ্রমণ করার প্রচুর অপরচুনিটি আপনি পাবেন। সেখানে আপনার অর্থ ব্যয় হবে,
সেরকম জায়গা রয়েছে। তো চেষ্টা করবেন নিজের পার্টনারকেও ইনভলভ করার এই প্র্যাকটিসগুলোর মধ্যে বা এই ভ্রমণগুলোর মধ্যে। তাতে কি হবে, আপনার সম্পর্কে শান্তি আসবে, বন্ডিং বাড়বে, নয়তো একটা ট্রাস্ট ইস্যুস লেগে থাকবে। ইন্টিমেট বন্ডিং এর জন্য খুব শুভ বছর, ইন্টিমেসির জন্য খুব ভালো। তবে ওই ট্রাস্ট ইস্যু, ওভার পসেসিভনেস হয়ে যাওয়া, ওভারলি অবসেসিভ হয়ে যাওয়া পার্টনারের প্রতি, এই জায়গাগুলোতে প্রবলেম রয়েছে। ওভারলি অবসেসিভ হয়ে যাচ্ছেন মানে কি, অনেকটা বেশি আশাবাদী হয়ে যাচ্ছেন, ওভার পসেসিভ হয়ে যাচ্ছেন। ওভার পসেসিভ যে মুহূর্তে হয়ে যাচ্ছেন সেখানে ট্রাস্ট ইস্যুস ঢুকে পড়ছে। তো এই জায়গাগুলো কিন্তু প্রবলেম দেবে, এই জায়গাগুলোতে ব্যালেন্স করে চলতে হবে। বিদেশে সেটেলমেন্টের জন্য অত্যন্ত শুভ প্লেসমেন্ট। যারা আপনারা দীর্ঘদিন প্ল্যানিং করছেন বিদেশে যাবেন, বিদেশে সেটেলমেন্টের জন্য যাবেন, ট্যুরস অ্যান্ড ট্রাভেলিংস তো আলাদাই, সেটেলমেন্টের জন্য, জবের জন্য যাবেন বা স্টাডির জন্য যাবেন, তো সেই ক্ষেত্রেও কিন্তু প্লেসমেন্ট খুব শুভ রয়েছে। বিদেশে যাত্রা, বিদেশের মানুষের সাথে কানেকশন বানানো, নেটওয়ার্কিং করা, কাজ হওয়া জায়গা রয়েছে, কিন্তু ফরেন কানেকশনস বানানো বা ফরেনে গিয়ে সেটেলমেন্টের জায়গা রয়েছে। তবে বছরের শুরুতে কিছুটা প্রবলেম আসতে পারে, ডিলে হতে পারে, ডিলে হতে পারে ইন দ্য সেন্স হঠাৎ হঠাৎ ডিলে, আনপ্ল্যান্ড আনসার্টেন ডিলে। মানে শনি যেই ডিলেটা দেয় সেটা হচ্ছে আমরা জানি যে আমার ডিলে আছে, আমরা জানি আমার ডিলে মানে এরকম ডিলে দেয় যেটা আমরা জ্ঞাত থাকি যে ঠিক আছে আমার এখন ফাইন্যান্স রেডি হয়নি বা আমার এই দিকের রেসপন্সিবিলিটিগুলো, দায়িত্বগুলো কমপ্লিট হয়নি, তাই আমি এখন মুভ অন করতে পারছি না বা আমি বাইরে যেতে পারছি না। এগুলো আমাদের জ্ঞাত, জানি এই ব্যাপারগুলো। কিন্তু রাহু যে ডিলেগুলো দেয় সেগুলো হঠাৎ হঠাৎ করেই আপনি ওভার অপটিমিস্টিক হয়ে পড়বেন, ওভার কনফিডেন্সে চলে আসবেন যে সমস্ত কিছু রেডি, সমস্ত কিছু সব ঠিকঠাক রয়েছে, সবাইকে জানিয়ে দিচ্ছেন হ্যাঁ যাচ্ছি, বাট লাস্ট মোমেন্টে গিয়ে একটা প্রবলেম অ্যারাইজ হয়ে গেল, হঠাৎ করে একটা প্রবলেম, হঠাৎ করেই সুযোগ আসলো বাইরে যাওয়ার, হঠাৎ করেই আপনি এক্সপেন্স করে ফেললেন, সব ব্যবস্থা জোগাড় ব্যবস্থা করে ফেললেন, আবার হঠাৎ করে একটা প্রবলেম ক্রিয়েট হয়ে গেল। এরকম আনসার্টেন একটা প্রবলেম কিন্তু দেখা দিচ্ছে। ট্যুরস অ্যান্ড ট্রাভেলিংসের জন্য খুব ভালো, প্রচুর ভ্রমণের সুযোগ আসবে পুরো বছর ধরেই, সেটা শর্ট ট্রাভেলস হোক, মানে এই 1 ডে 2 ডে ট্যুর, পিকনিকস যেগুলো, শর্ট ট্রাভেলস কাছে কাছে পিঠে যে ঘুরতে গেলেন, বা লং জার্নি যেগুলো, দু রকমের শর্ট ট্রাভেলস, লং ট্রাভেলস, বোথ দ্য ট্রাভেলস খুব ভালো প্লেসমেন্ট রয়েছে 2026-এ। ট্রাভেলিংস, ট্যুরস অ্যান্ড ট্রাভেলিংসের জন্য খুব ভালো প্লেসমেন্ট। কেরিয়ার বছরের শেষের দিকটা তুলনামূলকভাবে অনেকটাই ভালো, সেভিংস খুব ভালো রয়েছে অন্যান্য বছরের তুলনায়। 2026-এ সেভিংস ভালো হবে, 2026-এ আপনি বাইরে গিয়ে সেটেল করবেন সেই জায়গাটা ভালো রয়েছে। এডুকেশনের দিকটা প্রথম দিকটায় বছরের ফার্স্ট হাফ পড়ায় একটু অমনোযোগী একটা থাকবে, একটু ডিট্যাচমেন্ট ক্রিয়েট হবে, পড়া থেকে ডাইভার্ট হয়ে যাওয়া, সাবজেক্টস থেকে ডাইভার্ট হয়ে যাওয়া। তবে হ্যাঁ, রিসার্চ ওরিয়েন্টেড সাবজেক্টস নিয়ে পড়লে খুব ভালো প্লেসমেন্ট। যদি আপনি রিসার্চ ওরিয়েন্টেড সাবজেক্টস নিয়ে পড়েন বা যেগুলোতে সিক্রেসি দরকার এরকম সাবজেক্টস নিয়ে পড়েন, পড়াশোনা করেন, বা ল নিয়ে পড়েন, অ্যাডভোকেসি নিয়ে পড়েন, ডিটেকটিভ এজেন্সির এরকম কিছু বিষয় নিয়ে পড়েন, সাবজেক্টস নিয়ে পড়েন, তো খুব ভালো প্লেসমেন্ট তার জন্য। আদারওয়াইজ ওই যে বললাম অক্টোবরের পরে বৃহস্পতি নিজের রাশির পরিবর্তন করছে, তো তারপর থেকে পড়াশোনায় খুব ভালো প্লেসমেন্ট, পড়াশোনার জন্য খুব ভালো প্লেসমেন্ট। সম্পর্কগুলো একটু দেখে রাখতে হবে যে বেশি ডিপেন্ড করে ফেলবেন না পার্টনারের ওপর, অবসেসিভ একটা টেন্ডেন্সি চলে আসবে, ওভার পজিটিভনেসটাকে কন্ট্রোল করতে হবে। ভিন্ন কালচারের প্রতি অ্যাট্রাকশন, তো সেটা আপনি প্রথমেই যাচাই করে নেবেন, ভেবে চিন্তে নেবেন যে এটা ওয়ার্কআউট হবে কি না, ফ্যামিলিতে মানবে কি না।
তো এই জায়গাটা একটু দেখে চলতে হবে। ট্যুরস অ্যান্ড ট্রাভেলিংসের জন্য খুব ভালো, বাট আপনি বাড়ি গাড়ি কেনার পরিকল্পনা করলে আমি বলবো একটু ওয়েট করে যান, অক্টোবর অবধি, একটু সেপ্টেম্বর অক্টোবর অবধি একটু ওয়েট করে যান। তো সেই সময়টা একটু সমস্যাদায়ক হবে। পুজোর পরে প্ল্যানিং করুন, ওটা বেশি বেনিফিশিয়াল হবে, বেশি স্মুথ হবে। যাদের অলরেডি হয়ে গেছে প্ল্যানিং, আপনারা গৃহপ্রবেশ করবেন বা সব কিছু কথাবার্তা, তাদের কথা আমি বলছি না। যারা বাড়ি দেখা শুরু করবেন, মানে বছর শুরু হলে জানুয়ারি ফেব্রুয়ারিতে যারা বাড়ি বানানো শুরু করবেন বা ফ্ল্যাট দেখা শুরু করবেন, তাদের কথা আমি বলছি। তো সেই ক্ষেত্রে একটু ডিলে আসবে, প্রতারণার শিকার হতে পারেন, সেই প্রবলেমসের কিছু কিছু ডিস্টারবেন্স রয়েছে। তো এই জায়গাটা একটু দেখে নেবেন। হেলথ ওয়াইজ আপনাকে লিভার হেলথের দিকটা একটু দেখতে হবে। লিভারের সমস্যা হতে পারে, থাইরয়েডের প্রবলেম হতে পারে। তো এগুলোকে একটু আপনাকে ডক্টর চেকআপের মধ্যে থাকতে হবে। তো লিভারের সমস্যা, থাইরয়েডের সমস্যা, ইমিউনিটি রিলেটেড সমস্যাগুলো ডিস্টার্ব করতে পারে। মায়ের হেলথ, মাতৃস্থানীয় ব্যক্তিদের হেলথ নিয়ে কিছু ডিস্টারবেন্স আসতে পারে লাইফে। এই জায়গাগুলো একটু দেখে নেবেন বন্ধুরা। তুলা নক্ষত্রে জাতক বা জাতিকা যারা রয়েছেন, 2026-এ কেমন যাবে আপনাদের? আপনাদের ইনটিউশন পাওয়ার খুব হাই, আপনারা খুব সহজেই লোকের মন পড়ে ফেলতে পারেন। আপনার আশেপাশে যারা রয়েছেন তাদের মুখেতে এক কথা বলছে, তাদের মনে কি রয়েছে, তাদের মানে হাবভাব আপনারা খুব ভালো রিড করে ফেলতে পারেন। ইনটিউশন খুব হাই, মানে ভাইবসটা খুব ভালো ক্যাচ করে ফেলতে পারেন। তাই চেষ্টা করবেন এটাকে আপনারা সঠিক জায়গায় ব্যবহার করার, এই যে আপনার শক্তিটা রয়েছে এটাকে সঠিক জায়গায় চ্যানেলাইজ করার। আর এছাড়াও আপনাকে কিন্তু, আপনি বিহাইন্ড দ্য কার্টেন থেকে কাজ করতে বেশি পছন্দ করেন, যেখানে আপনাকে ফেস রিভিল করতে হবে না, বা আপনি মানে কাজ বেশি করব কম কথা বলবো, এরকম একটা আপনার টেন্ডেন্সি। কাজে প্রমাণ করব আমি, কম কথা বলে আমি কাজ করে দেখিয়ে দেবো, এরকম একটা টেন্ডেন্সি। বাট 2026 যেহেতু সূর্যদেবের বছর, তো সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু আপফ্রন্টে আসতে হবে, নিজের কাজের বড়াই করতে হবে, নিজের কাজের কথা বলতে হবে। আর আধ্যাত্মিক চেতনার জন্য খুব খুব ভালো প্লেসমেন্ট 2026। কেতুর প্লেসমেন্টও খুব ভালো রয়েছে। তো আপনি যদি আধ্যাত্মিক প্র্যাকটিস করে থাকেন, আপনি সঠিক গুরু পাবেন। খুব ভালো প্লেসমেন্ট রয়েছে আধ্যাত্মিক প্র্যাকটিসের জন্য। বৃহস্পতি অষ্টমভাবে, খুব ভালো প্লেসমেন্ট। পূর্ব আষাঢ়া নক্ষত্রে জাতক বা জাতিকা যারা রয়েছেন, আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে নিজের এক্সপেন্সের ওপর। অতিরিক্ত বেশি ব্যয় হয়ে যেতে পারে 2026-এ। আপনারা খুবই শৌখিন, আপনারা মানে একটু রয়্যাল লাইফস্টাইল আপনারা পছন্দ করেন, ব্র্যান্ডেড জিনিস পরবো, ব্র্যান্ডেড জায়গায় যাব থাকবো, এরকম আপনাদের টেন্ডেন্সি। আপনারা তাই এই জায়গাটা কিন্তু বৃদ্ধি পাবে 2026-এ। প্রচুর খরচা হয়ে যেতে পারে, সেভিংসের প্রবলেম হতে পারে অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার। তো এই জায়গাটাকে আপনাকে প্রথম থেকেই কন্ট্রোল করতে হবে। এই যে ওভার এক্সপেন্স করে দেওয়ার যে নেচারটা, এই ব্যাপারটাকে কিন্তু মেনটেন করতে হবে, ব্যালেন্স করতে হবে, কন্ট্রোল করতে হবে। এছাড়া সম্পর্কের দিকের জন্য খুব খুব ভালো প্লেসমেন্ট। যারা সেটেল হতে চাইছেন, পূর্ব আষাঢ়া নক্ষত্রের জাতক বা জাতিকারা সম্পর্কে রয়েছেন, দীর্ঘদিন রিলেশনশিপে রয়েছেন, সেটেল হতে চাইছেন, খুব ভালো প্লেসমেন্ট। উত্তর আষাঢ়া যারা নক্ষত্রে জাতক বা জাতিকা রয়েছেন, তাদের জন্য 2026 ওয়ান অফ দ্য বেস্ট টাইম, ওয়ান অফ দ্য বেস্ট ইয়ার। যদি আপনারা বিজনেস স্টার্ট আপ করে থাকেন, বিজনেসে ব্র্যান্ড ভ্যালু বাড়বে, কাজে প্রমোশন আসবে, পদোন্নতির জায়গা রয়েছে। আপনার কাজ সমাজে পরিচিতি পাবে, ব্র্যান্ডিং, প্রমোশন,
এইসবের জন্য খুব ভালো, ফেস ভ্যালু বাড়বে, খুব ভালো সময়। তবে চেষ্টা করবেন নিজের ইগোকে কন্ট্রোল করার। হায়ার অথরিটির সাথে প্রবলেম হতে পারে, সেই জায়গাটা একটু ম্যানেজ করার চেষ্টা করবেন। যারা চাকরিজীবী, যারা কর্পোরেট সেক্টরে রয়েছেন, আপনাদের সিনিয়র, আপনাদের টিম লিডার, আপনার হায়ার অথরিটি যারা রয়েছেন, তাদের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং বা বন্ডিংয়ের সমস্যা হতে পারে। তো চেষ্টা করবেন সেই জায়গাটা একটু ব্যালেন্স করার। আদারওয়াইজ যারা বিজনেস করছেন তাদের জন্য অত্যন্ত একটা ফ্রুটফুল ইয়ার 2026। তবে বন্ধুরা, আজকের ভিডিও এই অবধি ছিল। এটা একটা জেনারিক বার্ষিক রাশিফল ধনুরাশির জাতক বা জাতিকাদের জন্য, বা ধনুর লগ্নের যারা জাতক বা জাতিকা রয়েছেন তাদের জন্য। নিচে দেওয়া নাম্বারে আমাকে কন্ট্যাক্ট করতে পারেন আমার চেম্বার সাউথ কলকাতাতে। এছাড়াও আমি অনলাইনে কনসালটেশনস দিয়ে থাকি, তাই দেরি না করে কনসালটেশন বুক করুন 2026-এর ইয়ারলি প্রেডিকশনস জানবার জন্য। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। কমেন্ট করে জানান আপনার কি রাশি, কি লগ্ন, বা আপনার যদি না জানা থাকে আমাকে ইনবক্স করতে পারেন বা কমেন্ট করতে পারেন। আমি আপনাকে বলে দেবো যে আপনার কোন রাশি, কোন লগ্ন, আপনার কোন ভিডিওসগুলো ফলো করা উচিত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। নমস্কার। ওম নমঃ শিবায়।